তো হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের টপিকটা হলো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমাদের সমাজ সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন। সমাজ কি? কাকেই বা বলবো আমরা সমাজ? সমাজ সমাজ হলো একাধিক মানুষের সমন্বয়ে গঠিত একটি দল বা সংগঠন, যেখানে ধনী গরিব, নারী পুরুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। এবার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সমাজ স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস বলতে জনগণকে পর্যায়ক্রমিকভাবে বিভক্ত করাকে বোঝায়। সামাজিক স্তরবিন্যাস বলতে জনগণকে পর্যায়ক্রমিকভাবে বিভক্ত করাকে বোঝায়। ভূবিদ্যার এই ধারণাটির সাপেক্ষে সমাজতত্ত্ববিদগণ সমাজস্থ ব্যক্তিবর্গকে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী ইত্যাদি পর্যায়ে বিভক্ত করে এবং বিভক্ত করার পর তাদের মধ্যে দেখা যায় যে ক্ষমতা ও মর্যাদার পার্থক্য সোপান তৈরি হয়। এই পার্থক্য সোপানকে বলা হয় সামাজিক স্তরবিন্যাস। বুঝে গেল? আবার বলছি, সামাজিক স্তরবিন্যাস বলতে জনগণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে বোঝায়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস বলতে জনগণকে বিভিন্নভাবে বিভক্ত করাকে বোঝায়। সমাজতত্ত্ববিদগণ এই যে ব্যক্তিবর্গকে ইত্যাদি পর্যায়ে বিভক্ত করেছিল এবং বিভক্ত করার পর তাদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার পার্থক্য পায় এবং যে পার্থক্যকে সামাজিক স্তরবিন্যাস বলা হয়। সামাজিক স্তরবিন্যাসের আলোচনার ক্ষেত্রে আমরা কিছু উপাদানের আলোচনা পাই, যে কী কী কারণে সামাজিক স্তরবিন্যাস ঘটতে পারে। এর উপাদান বলে কি? কিছু উপাদানের মধ্যে হলো কাস্ট, জাতি। সমাজের বিভিন্ন ধরনের জাতির মানুষ বসবাস করে থাকে। কেউ কম সুযোগ সুবিধা লাভ করে থাকে, কেউ আবার খুব বেশি সুযোগ সুবিধা লাভ করে থাকে। এদের মধ্যে যারা খুব কম সুযোগ সুবিধা লাভ করে থাকে তারা সর্বদাই চায় যে তারা উচ্চ সুযোগ সুবিধা লাভ করার জন্য, যার ফলে তাদের সামাজিক স্তর বিন্যাস ঘটছে। এবং এছাড়াও রয়েছে ধর্ম। প্রত্যেক ধর্মের মানুষ নিজ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে পরিচিত দেয়। তারা মনে করে নিজের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এক্ষেত্রে যখন তারা নিজের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে পরিচিত দেয়, নিজের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে, তখন তাদের পরিচালনা এবং কার্যক্রমের দ্বারাই সামাজিক স্তর বিন্যাস ঘটে যায়। আরও একটি উপাদান হলো পেশা। পেশা, তুমি আজ যা করছো ভবিষ্যতে তা ঠিক ভালো কিছু করতে পারো। সবসময় তুমি তোমার এই কাজটি করবে এটা তো একদম নয়। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তুমি বর্তমানে যদি কৃষিকাজ করছো, সারা বছর তুমি যে কৃষিকাজই করে যাবে এটাও তো কোনো ব্যাপার না। তুমি চাইলে নিজের পরিচালনা, নিজের কষ্টের দ্বারা তুমি কৃষিকাজের সাথে সাথে নিজের কার্যক্রম চালিয়ে যেতে পারো, যার ফলে তুমি পরবর্তীতে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার ইত্যাদি কিছু হতে পারো। এছাড়াও আরও কিছু উপাদান রয়েছে, যেমন হলো শিক্ষা, এডুকেটেড পার্সন। সমাজের আমরা এডুকেটেড পার্সনকে দুটি ভাবে ভাগ করে থাকি, একটা এডুকেটেড পার্সন, একটা আনএডুকেটেড পার্সন। এডুকেটেড পার্সনরা সবসময় সমাজে উচ্চ স্থান অধিকার করে থাকে এবং আনএডুকেটেড পার্সনদেরকে সর্বদা সমাজের নিম্ন স্থান অধিকার দেওয়া হয়। এছাড়াও রয়েছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য সামাজিক স্তরবিন্যাসের একটি অন্তর্ভুক্ত উপাদান। তাছাড়াও রয়েছে উপার্জন। তোমার যত উপার্জন, তুমি তোমার সমাজের তত তোমার নাম ডাক রয়েছে। উপার্জন সামাজিক স্তরবিন্যাসের আরও একটি মুখ্য উপাদান। অর্থাৎ তোমার যদি উপার্জন হাই থাকে তবে তুমি সমাজে উচ্চ স্থান অধিকার করবে, এবং তোমার যদি উপার্জন লো থাকে, কম থাকে, তুমি তবে সমাজের নিম্ন স্থান অধিকার করবে। এটাই ছিল সামাজিক স্তরবিন্যাসের কিছু মুখ্য উপাদান, বা যেসব কারণগুলোর সম্মুখে সামাজিক স্তরবিন্যাস ঘটে। এটা ছিল আমার আজকের প্রথম ভিডিও। জানি না কতটা কেমন কি করতে পেরেছি, কতটা বুঝতে পেরেছি, বাট চেষ্টা করেছি। এরপরে আরও ভালো আসার চেষ্টা করবে। ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তো জানাবে।